আছাও? আমি তো ভালোই আছি, তুমি কি আছাও? খবর টবর কি পাইছাও? বিদেশ থেকে ফারুক ভাই আইতাছে। ফারুক ভাই আইলে দোকানে মিউজিক লাইট লাগামু। ফারুক ভাইয়ের আমি ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করি, কত একসাথে স্কুল কলেজে গেলাম। সে পরিশ্রম করে এখন পড়াশোনা কইরা সফল হয়ে গেল, আমরা এখনো কিছুই করতে পারলাম না। ফারুক ভাই না থাকলে আমাদের হয়তো গ্রামে কোনো উন্নতি হতো না। নজরুল কাকার স্বপ্ন ছিল তার বেটা একদিন তাকে পাকা বাড়ি বানা দিবে। আব্বা বাইসিডি বাড়াইছে। হইলাতে হতো কি লিখছে? বাইসিডিতে লেখছে সামনে মাসে আইসা তোমার জন্য পাকা বাড়ি করব, এটাই বাইরে আসা। আলহামদুলিল্লাহ, আমার এই বুড়া চোখ দিয়ে যদি ছেলেকে দেখতে পারি আর পাকা ঘরে বসে নামাজ পড়তে পারি, এটাই আমার আশা আর এটাই আমার স্বপ্ন। কি হয়েছে কাকা? ফারুক ভাই দেশে আসতেছে নাকি? ফারুক ভাইয়ের জন্য একটা ব্যানার বানাবো নাকি? স্বপ্নের ছেলে ফারুক ভাই আমার দেশে আসতেছে। ঠিক আছে কাকা, তাহলে আমি বাড়ি চলে যাই এখন। শোনো সবাই, এবার ফারুক আসলে আমরা ওকে রাজকীয় ভাবে বরণ করব। তা তোমরা কি কও? তাহলে মাদবর সাহেব, আমি মাকে দায়িত্বটা নিয়ে নেই। তুমি? মাদবর সাহেব, তাহলে আমি ব্যানারের দায়িত্বটা নিলাম। তোমরা 10 জনে যেটা করতে চাও ওটাতে আমি খুশি। তবে আমার একটা আশা, ছেলেটা বিদেশ থেকে আসলে একবার বুকে জড়া নিতে চাই। ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমি যাই। আসো তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, তাহলে আমিও যাই। যান। আসসালামু আলাইকুম। ছোটবেলায় ফারুক আমার কোলে মাথা রাখা ঘুমাইতো, আজ সে বিদেশ থেকে আসছে। আমার যে কত আনন্দ হচ্ছে, এই বয়সে শুধু ফারুকের মুখটা আমি দেখতে চাই। আব্বা তুমি এত টেনশন করো কে? ভাই শুধু তোমার জন্য বাড়ি ফিরে আসতেছে। আল্লাহ জানি আমার ছেলেটারে ভালোভাবে বাড়িতে আনে, এটাই আমার আশা। মনোযোগ, মনোযোগ, ফারুক ভাই আসতেছে। তোমরা সবাই গেট ঠিক করো, ব্যানার টানাও। মনোযোগ, মনোযোগ, ফারুক ভাই আসতেছে। স্বপ্নের নায়ক ফারুক ভাই দেশে আসতেছে, সবাই ব্যানারটা নাও। আমি রাস্তা চাপা করতেছি, তোমরা ব্যানার লাগাও। দোকানদার ভাই, ফারুক ভাই আসতেছে, সবাই তো কাজ কামে ব্যস্ত, কে রাস্তা সাফ করতেছে, কেউ ব্যানার লাগাইতেছে। তা তোমার মনোভাব কি? আমি তো কাজ কামে হারাই হারি না, ফারুক ভাই আইলে তার বিলে আমি দিমুনি।
তালি ভাই ভালো হইব। তাহলে থাকো, আমরা যাই কাজ কাম করি গা। তাড়াতাড়ি নাও, গেদা আসতেছে, গেদা গাইগে নিস। ভাইয়া লিয়ে তাও এখন কিনা দিব। গাড়িওয়ালা ভাই, ভ্যানসে কটা বাজে? বিকেল 3:30। আমার বেড়াটা আইছে নেই, দেখছেন না? না, এই গাড়িতে আসে না আপনার বেটা। তাহলে থাকেন, আমি যাই গা। আব্বা এই গাড়িতে তো ভাইয়া এলো না, এরপরে গাড়ি তুমি আসবো। বেলা তো গেল গা, আজকে মনে হয় আসবো না, নজর বাড়িতে নেই। ফারুক রে, তুই না বলছিলি আব্বারে একটা পাকা বাড়ি দিবি? আব্বা তুমি এত চিন্তা করো না, ফারুক ভাই কালকে আসবে। আমার এই বুড়া বয়সে কবে তোর মুখটা দেখবো? কাকা তুমি কোনো চিন্তা করো না, কালকে ফারুক ভাই এলে এমন আয়োজন করব, পুরা গ্রাম কাঁপাবো একদম। আব্বা তাহলে তুমি আরাম করো, তাহলে আমিও আরাম করি। ভালো আছো না? বাড়ির খবর সবর ভালো? গ্রামে তো মেলা দিন ধরে আইসি না, গ্রামের খবর টবর কি ভালো? ভাড়া কত? আমার মোটামুটি হয়েছে আর কি। ফারুক ভাই তো কালকে আসলোই না, শুনলাম আজকে বলে আসতেছে। তাহলে পতাকা নতুন করে টানান লাগবে। আব্বা ভাই বলে আজকে আসতো। আলহামদুলিল্লাহ। মাকে একদম ফাটাইয়া ফেলবো আজকে ফারুক ভাই আসলে। আব্বা বাবা ফারুক, তোমার জন্য আজ কতদিন থেকে পথটায় বসে আছি, তুমি একটা আসাও, আচ্ছা আমার স্বপ্নটা পূরণ হয়েছে। ভাই তাহলে আমার নিকে মোবাইল দাম খাও। হ্যাঁ, সবকিছু আনছি, যা জানবার কইছিলি দেখে আছে তো, দেখতে নিয়ে। ফারুক ভাই ভালো আছো না? আলহামদুলিল্লাহ, তুমি? এতো আল্লাহ ভালো লাগছে। তোর জন্য ব্যানার টানাইছি, নাকি কিছু বলবি নাকি? ধন্যবাদ, চলো তাহলে বাড়িতে যাই। ঠিক আছে চলো। এই পাকা বাড়িটা শুধু ইট পাথর না, আমার বাবার স্বপ্ন। এই বাড়িতে গাম জড়ানো কষ্ট আর আমার ভালোবাসা আছে। আল্লাহ জানি তোমার দিনকাল সুখে ভরে রাখে। আজকে এই কথাটা শুনে ড্রাম না বাজালে বহুত অন্যায় হবো।